দেখুন, শহরে গাছের বড় অভাব, সবুজের জঙ্গল নেই। ইট কাঠ কংক্রিটের শহুরে জীবনে একটা জঙ্গল আছে, কি বলুন তো? তারের জঙ্গল। ছোট হোক বা বড়, শহরের সব বাতি স্তম্ভেই বিপদ বাতি। গত সপ্তাহে কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আর অবাক করা কথা কি জানেন? কোন তার থেকে বিদ্যুতের ঝটকা লাগলো এই যুবকের, সেটা বিশেষজ্ঞরাও বুঝে উঠতে পারেননি। এতটাই তারের জঞ্জাল জঙ্গল সেখানে। নিউজ 18 বাংলার ক্যামেরার রাস্তায় নেমেছে তারের জঙ্গল খুঁজতে, আপনাকে সাবধান করতে। প্রথমে কলকাতার ছবিটা দেখাই। কলকাতায় তারের জালে কিভাবে মৃত্যু ফাঁদ তৈরি হয়েছে। শহরের একাধিক জায়গায় ইলেকট্রিক তারের জাল। দেখুন, খোলা অবস্থায় এভাবেই পড়ে রয়েছে ইলেকট্রিক তার। কোথাও আবার ইলেকট্রিক তারের গায়ে পেঁচিয়ে রয়েছে ইন্টারনেটের তার। আর এত তার, আর সেই তারের এতটাই ভার যে সেই ভারে হেলে পড়েছে ল্যাম্পপোস্টও। জড়িয়ে থাকা তারে বিপদের আশঙ্কা, বৃষ্টিতে আরো বিপদের আশঙ্কা। আমাদের প্রতিনিধিরা কলকাতা জুড়ে ঘুরে বেড়াচ্ছেন আর এই ছবি তুলে ধরছেন, গ্রাউন্ড রিয়ালিটি তুলে ধরছেন আপনাদের সামনে, আপনাদের সচেতন করতে। তারের জঞ্জাল, তারের জালেই মৃত্যু ফাঁদ কলকাতাতে। শহরের একাধিক জায়গায় ইলেকট্রিক তারের জাল এভাবেই তৈরি হয়েছে। পোদ্দার কোর্টের ছবি দেখাচ্ছি, পোদ্দার কোর্ট। সেখানে ঠিক এইভাবেই তারের জঙ্গল। যে কোনো সময় বড়সড় বিপদ ঘটে যেতেই পারে, আর বিপদ যে ঘটে না তাও তো নয়, তা সত্ত্বেও হুঁশ ফেরে কোথায়? কলকাতার পোদ্দার কোর্টের ছবি দেখাচ্ছি আপনাদের। তারের জালে যেন মৃত্যু ফাঁদ। শহরের একাধিক জায়গায় এভাবেই ইলেকট্রিক তারের জাল। লালবাজার কিংবা পোদ্দার কোর্ট চত্বর, দেখা যাচ্ছে সেখানে তারের জটিলতা। ইলেকট্রিক তারের সঙ্গে পেঁচিয়ে রয়েছে কোথাও কোথাও ইলেকট্রনিক্স তারও। একাধিক তারের জটিলতা একাধিক জায়গায়, যার ফলে বিপদ কিন্তু দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে বলা চলে। এই ইলেকট্রিক তারের ইনসুলেশন যদি নষ্ট হয়ে যায়, অগ্নিকাণ্ড হতে পারে। বর্ষার সময় জমা জলের ক্ষেত্রে কারেন্ট লিকেজ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হতে পারে মানুষজন। এমনকি তারের ভারে যে কোনো সময় তারের এই জালিকা ভেঙে পড়তে পারে যে কোনো যানবাহনের ওপর, পথচারীর ওপর। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা অনেক। আর এখানেই ঝুলছে বিপদ। দেখা যাচ্ছে একাধিক জায়গায় তারের জালিকা, ইলেকট্রনিক্স তারের জালিকা, ইলেকট্রিক তারের জালিকা। যে কোনো সময় অগ্নিকাণ্ড হতে পারে। এমনকি যদি অগ্নিকাণ্ড হয় তাহলে আপৎকালীন পরিস্থিতিতে দমকল ঢুকতেও বাধা হতে পারে। বলা চলে এই তারেই ঝুলছে বিপদ। ক্যামেরায় সুনীতের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এবার পোদ্দার কোর্টের পর এবার দেখছেন ক্যামাক স্ট্রিটের ছবি। এখানেও ছবিটা ওই একই রকম, তারের জঙ্গল। কলকাতার বিভিন্ন জায়গাতে এই ছবিটা ধরা পড়েছে। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা, বিপদ হতেই পারে, কিন্তু এরকম অরক্ষিত হয়েই পড়ে রয়েছে তারের জঞ্জাল। পড়ে গেলে হাওয়া, আঁধি তুফান আসলে গাড়িতে পড়বে, মানুষকে লাগবে। জল পড়লে জলে কারেন্ট লাগবে, অনেক ঘটনা হতে পারে। এগুলোর ব্যবস্থা নেওয়া উচিত তো? ব্যবস্থা তো সরকার দেখবে। বড় ঘটনা হতে পারে, তো এরকম তারটা ঝুলিয়ে আছে, ল্যাম্পপোস্টটা ঝুলে যাচ্ছে, কারো ঘাড়ের উপরে উঠতে পারে। এইসব দেখতে হবে সরকারে। এই জিনিসপত্র কারো উপরে তো পড়তে পারে। গাড়ি ফাড়ি রাখা থাকে, এখানে পার্কিং হয়, পার্কিংয়ের উপরে গাড়ি নোকসান হবে। যে অফিসে আসে লোকগুলো, লোকের উপরে পড়তে পারে। এবার দেখুন জোড়াসাঁকোর ছবি দেখাচ্ছি। এখানেও একই রকম ছবি, বাতি স্তম্ভে বিপদ বাতি।
যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা, কিন্তু তাও হুঁশ ফেরে কই। কলকাতা জুড়ে একেবারে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম এভাবেই তারের জঞ্জাল নজরে আসছে। কোথাও জয়েন্ট বক্সের ঢাকনা নেই, কোথাও আবার আছে আর সেটাও খোলা অবস্থায়, অর্থাৎ হাত দিলেই বড়সড় বিপদের আশঙ্কা থেকেই যায়। এই ছবিটা শুধু যে শহর কলকাতার তা তো নয়, জেলাতেও কিন্তু একই ছবি। চলুন চলে যাই পুরুলিয়ায়, সেখানে ঠিক কি ছবি। আমার সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো, কি দেখছো সেখানে? দেখো মিমি, জেলার ক্ষেত্র ঠিক একই ছবি, একেবারেই মরণ ফাঁদ বলা যেতে পারে। যত্রতত্র রয়েছে বিদ্যুতের তার এবং সেটি একেবারেই খোলা রয়েছে। সেখান থেকে বিপদ হতে পারে, বিশেষ করে বর্ষাকালে বিদ্যুতের তার যদি খোলা থাকে এবং যেতে যত্রতত্র জল থাকে, ফলে এর বিপদের সম্ভাবনা আরও বেশি। যেমন ছবিটা আমরা দেখাচ্ছিলাম যে একেবারেই পুরুলিয়ার নডিয়া এলাকা বা দুলমি এলাকাতে, যেখানে বিদ্যুৎ দপ্তরের অফিস রয়েছে 100 মিটারের মধ্যে, সেখানেই রয়েছে হাই ভোল্টেজের যে তার রয়েছে, সেখানে খোলা রয়েছে একেবারেই যে সেফটি বক্স, সেই সেফটি বক্সের ঢাকনা খোলা, এবং যেটা যে হাইটে আছে তাতে একেবারেই আর 2 থেকে 2.5 ফুটের মধ্যে রয়েছে। যে কোনো বাচ্চা গিয়ে হাত দিলেই একটা বিপদ হতে পারে, এবং এই বিপদের সম্ভাবনা স্থানীয় বাসিন্দারা রয়েছে, তারা বলছে যে বিপদ হতে পারে, তারা আতঙ্কে রয়েছে। সামনে বিদ্যুৎ দপ্তরের অফিস রয়েছে, কেন তারা দেখেনি বা এই বিপজ্জনক অবস্থায় যে বিদ্যুতের তার রয়েছে খোলা, সে কোনো ব্যবস্থা নেয়নি কেন, সেই প্রশ্ন তুলছে স্থানীয়রা। অন্যদিকে এই এলাকাতে একেবারে স্কুল রয়েছে, ICDS সেন্টার রয়েছে, সেখানে প্রচুর মানুষের আনাগোনা রয়েছে, বাচ্চারা খেলা করে, ফলে এই সব এলাকাতে, শহরের বিভিন্ন এলাকাতে যে বিদ্যুতের তার খোলা রয়েছে, কার্যত মরণ ফাঁদ হয়ে রয়েছে, সেগুলো যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ না মানুষের বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে, বিশেষ করে এই বর্ষাকালে। অর্থাৎ তুমি যেটা বলছো এটা তো আরো ভয়ঙ্কর ছবি, কারণ প্রদীপের তলায় অন্ধকার, জানো সামনেই বিদ্যুৎ দপ্তরের অফিস 100 মিটারের মধ্যে, আর সেখানে এইভাবে হাই ভোল্টেজ তার একেবারে খোলা অবস্থায় রয়েছে। ছোট ছোট বাচ্চা ঘুরে বুলছে, এগুলো যদি হাত দিয়ে দেয় তো কত বিপদের ইয়া, এগুলা ঠিক করা দরকার। তো দীর্ঘদিন ধরে এই অবস্থায় আছে। হ্যাঁ, দীর্ঘদিন ধরেই আছে এই অবস্থায়। হ্যাঁ, আমরা এখানে বসবাস করি, এদিকে পাড়ায় এই তো কাকিমার লাতিগুলা সব বাচ্চা বাচ্চা খেলে। ছেলা ফুলা ঘুরে বুঝছে, একটু ডর টর নাই, একটু ঢাকাই দাও। ছেলা ফুলে যদি ছিঁড়াই দিয়ে মনে করো কি এমন লোক ছুটে যায়। আর এবার একটু উত্তরের দিকে চলে যাই, সেখানে কি ছবিটা একটু আলাদা হবে? চলুন দেখা যাক। মাথা ভাঙায় যাই। মাথা ভাঙায় খোলা তারে মরণ ফাঁদ, সেখানেও ছবিটা মোটেই আলাদা নয়। খোলা তারে বড় বিপদের আশঙ্কা। সরাসরি রাজেশের সঙ্গে কথা বলি। রাজেশ, এইভাবে খোলা তার পড়ে রয়েছে কতদিন ধরে? এলাকার মানুষ তারা কি নজরে আনেননি? বিদ্যুৎ দপ্তরের প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এতদিন? দেখো মিমি, মাথাভাঙা 2 ব্লকের পাড়াডুবি সহ বেশ কিছু জায়গায় কিন্তু এই ট্রান্সফরমারের নিচে খোলা বিদ্যুতের তার আমাদের নজরে এসেছে। স্থানীয়দের যেটা দাবি, দীর্ঘদিন ধরে এভাবেই ট্রান্সফরমারের নিচে এই বিদ্যুতের তারগুলো খোলা অবস্থায় রয়েছে। বর্ষার মৌসুম চলছে, যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ যে খোলা তারগুলো রয়েছে সেগুলো একদম হাতের নাগালে, গ্রামাঞ্চলে 500 জনবসতিপূর্ণ এলাকায় কিন্তু এই খোলা বিদ্যুতের তার নজরে এসেছে। স্থানীয়দের দাবি, বিদ্যুৎ দপ্তরে যারা কর্মীরা রয়েছেন তাদেরকে একাধিকবার জানিয়েও এই সমস্যার কোনো সমাধান হয়নি। দীর্ঘদিন ধরে এভাবেই বিপজ্জনকভাবে খোলা বিদ্যুতের তার রয়েছে। তারা চাইছেন বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে যেন এই তারগুলো ঢেকে দেওয়া হয় একটি বাক্সের মাধ্যমে। এলাকার মানুষ কি বলছেন? বাচ্চা কাচ্চা বা সাইটের লোকজন জঙ্গল টঙ্গল পরিষ্কার করতে অনেক সময় লাগতেই পারে, কোনো বিশাল বিপজ্জনক। এটা তদারকি নেওয়া দরকার কোম্পানি থেকে। মনে করেন এখন একটা বাচ্চা কাচ্চা গেল, তারা হাত দিল, দুর্ঘটনা ঘটতে পারে। এটা একটা বক্সের ব্যাপার করা উচিত।
মঙ্গলে এনডিএর মঙ্গল মিলন। এনডিএর বৈঠকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী দিনে সংসদে এনডিএর কৌশল কি হবে, শরিকদের নিয়ে বৈঠকে দিক নির্দেশ। এনডিএর স্ট্র্যাটেজি বৈঠকে আজও এনসিপিআই। কথা বলবো মৈত্রী আমাদের প্রতিনিধির সঙ্গে। মৈত্রী, বৈঠক কি শেষ হয়ে গিয়েছে? বৈঠকে আজ কি বলা হলো, কি দিক নির্দেশ করা হলো? দেখো, বৈঠক প্রায় শেষের পথে এবং মূলত এই মঙ্গল মিলনের আজকের বৈঠকের যেটা স্ট্র্যাটেজি সেটা হচ্ছে সংসদ আর অধিবেশন বাকি রয়েছে মাত্র হাতে গোনা 3 দিন আজকে বেরিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে সরকার এমন একটি জায়গায় রয়েছে যেটা একটি লকডাউন সিচুয়েশন। বিরোধীদেরকে আলোচনার জন্য বিরোধীরা দাবি জানিয়েছিলেন, সরকার সেই আলোচনার দাবি মেনে নিয়েছে, কিন্তু তারপরেও বিরোধীরা অনড়, কারণ তারা তাদের দাবিতে নতুন সংযোজন করেছেন। সেই বিষয়টাকেই এবার তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এনডিএর বৈঠকে, অর্থাৎ দেশের মানুষের কাছে এই বিষয়টা তুলে ধরা যে বিরোধীরাই আদতে তারা অধিবেশন চালাতে তারা চান না এবং সেই কারণেই তারা একের পর এক অছিলায় সংসদের যে কাজ রয়েছে সেটাকে তারা অচল করে রাখছেন। এই বিষয়টাই কিন্তু এবার শাসক পক্ষের তরফ থেকে অর্থাৎ এনডিএ শিবিরের তরফ থেকে তুলে ধরা হবে, তেমনটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিমি, ধন্যবাদ মৈত্রী। জেপিএসসির প্রশ্ন ফাঁসে ফুঁসছে ঝাড়খণ্ড। পড়ুয়াদের টানা আন্দোলনে এবার সামিল বিজেপি। আজ ঝাড়খণ্ড বন্ধের ডাক দিয়েছে বিজেপি। সকাল থেকেই রাঁচি সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ। রাস্তায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে পদ্মকর্মীরা। 25শে জুলাই থেকে আন্দোলন চলছে। আন্দোলন জোরদার হয়েছে। জেনজির দাপট আরো একবার দেখিয়ে দিয়েছে রাঁচি। सरासरी हमारे संगे रही हमारे प्रतिनिधि संजय सिन्हा। संजय, ये बताइए, ये जो स्टूडेंट्स का जो आंदोलन है इसमें अभी बीजेपी भी शामिल हो गया क्या? देखिए, बिल्कुल कल 10 अगस्त को जो जेपीएससी और जेएसएससी अभ्यर्थी जो है छात्रों का जो आंदोलन हुआ उसके साथ उन्होंने जो है झारखंड विधानसभा का घेराव किया, लेकिन आज कल से हालांकि छात्रों पर लाठीचार्ज किया गया था और उसी के विरोध में आज बीजेपी ने झारखंड बंद को कॉल किया है। और झारखंड बंद में राजधानी रांची की बात करें तो तमाम चौक चौराहों को, जितने वीआईपी मार्ग है या फिर आम रास्ते हैं, तमाम चौक चौराहों पर बीजेपी के नेता कार्यकर्ता उतर कर प्रदर्शन कर रहे हैं। हालांकि एहतियातन गवर्नमेंट की ओर से जो है कल भी जब छात्रों का प्रदर्शन था तब कल भी सभी स्कूलों को बंद रखा गया था और आज भी एहतियातन तमाम स्कूलों को बंद कर दिया गया है। राजधानी रांची में देख सकते क्या बता दें, यहाँ बीजेपी किसी विपक्ष की भूमिका में है तो लगातार छात्रों के आंदोलन को बीजेपी बल पर उठा रही है, छात्रों के आंदोलन को समर्थन दे रही है। तो कल जिस तरीके से विधानसभा का घेराव हुआ, उस घेराव के बाद बीजेपी ने कल रात एक प्रेस कॉन्फ्रेंस किया और यहाँ जो झारखंड बीजेपी के जो अध्यक्ष हैं आदित्य साहू, उन्होंने रात में तकरीबन 10 बजे एक प्रेस कॉन्फ्रेंस किया और प्रेस कॉन्फ्रेंस में उन्होंने ऐलान किया कि छात्रों पर जो लाठीचार्ज हुआ है उसके खिलाफ बीजेपी झारखंड बंद कॉल करेगी। और राजधानी रांची में सुबह 7:30 बजे से ही बीजेपी के नेता कार्यकर्ता तमाम चौक चौराहों को उतरे हुए हैं, बंद को सफल बनाने की कोशिश कर रहे हैं। लेकिन प्रशासन की ओर से सुरक्षा व्यवस्था की जो है खासी व्यवस्था यहाँ पर की गई है। यहाँ पर तमाम चौक चौराहों पर पुलिस प्रशासन मौजूद है और कोशिश यही है कि किसी भी चौक चौराहों पर जाम की स्थिति न हो पाए। जी, बहुत बहुत शुक्रिया। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জয় সিনহার সঙ্গে। জেনজি বিক্ষোভে ফুঁসছে ঝাড়খণ্ড। জেপিএসসির প্রশ্ন ফাঁসে দফায় দফায় রণক্ষেত্র হয়েছে রাঁচি। 25শে জুলাই থেকে টানা আন্দোলন অনশন চলছে। 9 দিন টানা অনশনের পর অসুস্থ দেবেন্দ্রনাথ মাহাতো। রাঁচি সদর হাসপাতালে ভর্তি করা হয় অসুস্থ দেবেন্দ্রকে। গতকাল বিধানসভা অভিযানে পুলিশি হামলার অভিযোগ ওঠে। মাঝ রাস্তায় পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায়। রাহুল গান্ধী না যাওয়া পর্যন্ত আন্দোলনে অনড় পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগ খারিজ করে দিয়েছেন পুলিশ কর্তা। আগ বাড়িয়ে হামলার অভিযোগ অস্বীকার। 9 দিন টানা অনশনের পর অসুস্থ হয়ে পড়েছেন দেবেন্দ্রনাথ মাহাতো। রাঁচি সদর হাসপাতালে ভর্তি করা হয় অসুস্থ দেবেন্দ্রকে। গতকাল বিধানসভা অভিযান ছিল আন্দোলনকারীদের এবং এই অভিযানেই
পুলিশি হামলার অভিযোগ। মাঝ রাস্তায় পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। জল কামান ছোড়ে পুলিশ। রাহুল গান্ধী না যাওয়া পর্যন্ত আন্দোলনে অনড় পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগ খারিজ পুলিশ কর্তার। আকবরিয়া হামলার অভিযোগ অস্বীকার। पीसफुली प्रोटेस्ट था। रात को झारखंड पुलिस ने एक कायरतापूर्ण हरकत किया है। एक बहुत ही पुलिस पर धब्बा लगने वाला कार्य किया है। रात के अंधेरे में लाइट ऑफ करके छात्रों को विश्वास में लेके बैठा के कि आप लोग बैठिए, छात्र उस उम्मीद में बैठे कि कोई बातचीत होगी, कोई सार्थक संवाद होगा, और उस बातचीत ना करके जो लाठीचार्ज का क्रम जारी रखा गया, जो लाठीचार्ज किया गया, प्रहार किया गया, यह निंदनीय है। ये कहीं न कहीं अमानवीय व्यवहार किया गया। देवेंद्र जी पे भी चोट लगी है, वो अभी अस्वस्थ अस्पताल में भर्ती हैं, और साथ ही साथ कम से कम कई दर्जन साथी घायल हैं। यह सरकार दमनकारी, अत्याचारी और भ्रष्टाचारी सरकार है। ऐसी सरकार का झारखंड में रहना झारखंड के युवाओं के साथ धोखा है। ये देखिए यहाँ चोट लगी हुई है, लाठी चला नहीं जा रहा है। पुलिस ने इस तरह से बर्बरता करी है। जो खड़े हुए लोग थे आराम से शांतिपूर्वक खड़े थे, उनको भी नहीं छोड़ा, लाठीचार्ज किया तो किसी को भी नहीं छोड़ा। पूरी पुलिस की दल बल आती है और रात के अंधेरे होने के बाद वे लोग अचानक तेजी से हमला कर देते हैं। बरसात का समय है, लोग भाग नहीं पा रहे थे, गिर रहे थे, उसके बावजूद भी उन लोगों को लाठी से मारा गया है। ये जलियांवाला बाग जैसा कारण हुआ है। बस वहाँ पे गोली चली थी, यहाँ पे लाठियाँ और गालियाँ चली हैं। अगर आप हमें मार के नौकरी बेचना चाहते हो तो आप हमें जान से मार दो, लाठी क्यों चला रहे हो, गोली चला दो। राहुल गांधी जी हमेशा छात्रों के हित में, युवाओं के हित में बात करते हैं। आप जंतर मंतर पे युवाओं के लिए खड़े रहे, उनसे भेंट करने के लिए गए। आप झारखंड क्यों नहीं आ रहे? क्या हम मर जाएंगे तब आओगे? अब हमने फैसला किया है, हम सब जितने विद्यार्थी हैं अनशन पे बैठेंगे जब तक राहुल गांधी नहीं आते। पुलिस ने काफी आत्मसंयम का परिचय देते हुए और हम लोगों ने विद्यार्थियों को, छात्रों को जहां तक वो जाना चाहे धीरे धीरे करके हमने जैसे उनको जाने दिया। न्यूनतम जो हमें बल का उपयोग करना पड़ा उत्पन्न सिचुएशन के आधार पर वो हमने किया। तो पुलिस ने बल का प्रयोग ना के बराबर किया है। हमने उन्हें बात से, प्यार से समझाने की पूरा प्रयास किया। कुछ लोग ऐसे थे जो कि बात नहीं माने, जिन्होंने समय समय पर रकस क्रिएट करने का प्रयास किया। हमारे पुलिसकर्मी कुल जो है सो करीबन 14 के आसपास पुलिसकर्मी जो इंजर्ड हैं। इसमें एक को मेजर इंजरी है, उसको सिर में टाँके आए हैं। कुछ प्रोटेस्टर्स को भी जो है सो भागने के दौरान जो है सो हो सकता है ऐसा कि चोट लगी हो, और हम लोग उनका भी आकलन कर रहे हैं। और यदि ऐसी कोई बात सामने आती है तो हम उसको देखें। 25শে জুলাই থেকে রাঁচিতে আন্দোলন চলছে, অথচ রাহুল গান্ধী কোথায়? যিনি যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে পাশে থেকেছেন, তিনি আবেদন জানিয়েছেন বারবার যে কেন ছাত্রদের উপর পুলিশ লাঠিচার্জ করলো, তার উত্তর চেয়েছেন বারবার। সেই রাহুল গান্ধী এখানে কোথায়? দিল্লির যন্তর মন্তরের আন্দোলনে এতটা সরব, কিন্তু রাঁচিতে কেন নীরব? এই প্রশ্ন যখন বারবার করে উঠছে তখন অবশেষে মুখ খুললেন রাহুল গান্ধী। 25শে জুলাই থেকে রাঁচিতে আন্দোলনে পড়ুয়ারা, 10ই আগস্ট এই ঘটনা নিয়ে মুখ খুললেন রাহুল। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন লোকসভার বিরোধী দলনেতা। পড়ুয়াদের উপর পুলিশি অত্যাচারের নিন্দা জানিয়েছেন রাহুল। বন্ধু সরকারকে আলোচনায় সমস্যা সমাধানের পরামর্শ রাহুলের। झारखंड के छात्रों के लिए मेरा मैसेज क्लियर है। वी कंडेम any violence against peacefully protesting students. Does not matter where it is happening. We condemn it. We are against it. We do not recommend it. We do not support it. We are very clear. कोई confusion नहीं हमारे माइंड में। पीसफुल जब तक प्रोटेस्ट हो रहा है, कब उस प्रोटेस्ट को हिंसा से अटैक करना उसके खिलाफ है। আসবেন হয়তো, জবাব তো দিতেই হবে। দিল্লি হোক আর ঝাড়খণ্ডই হোক, এই যে ছাত্রদের খেপিয়ে যারা রুটি সেঁকেছে রাজনীতির, তাদেরকে জবাব দিতে হবে সমাজের সামনে। কারণ তাদের সরকার, বিদেশি গডফাদারদের অঙ্গুলি হেলনে, অর্থে এই সমস্ত কিছু হচ্ছে। তো নরেন্দ্র মোদীকে কোনো না কোনোভাবে টার্গেট করার মাধ্যমে করার চেষ্টা হচ্ছে। কিন্তু এখানকার জনতা খুবই সজাগ। গণতন্ত্র আজকে নয়, আমাদের এখানে যুগ যুগ ধরে আছে। আর সেই গণতন্ত্রকে কেউ যদি বিভক্ত করতে চায়, ক্ষতবিক্ষত করতে চায়, সাধারণ মানুষই ঢাল হয়ে দাঁড়াবে। রাঁচিতে জেনজি বিক্ষোভের সুনামি। পড়ুয়াদের বার্তা মুখ্যমন্ত্রী সোরেনের। গতকাল বিধানসভা অভিযানে পুলিশ সংযত ছিল বলে দাবি। পুলিশকে ধন্যবাদ জানিয়েই ফের পড়ুয়াদের বার্তা। পড়ুয়াদের সব দাবি সরকার শুনেছে বলে বার্তা। দাবি পূরণেরও আশ্বাস ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর।